এত প্রসাদ একসাথে কেন রেডি করেছি এটাই কোয়েশ্চেন তো। কারণ পুজো শেষ হলো আর এখন সব প্রসাদগুলো সব বাড়িতে একটা একটা করে দিয়ে আসবো, দ্যাটস ওয়াই। আর আজকের দিনে ছোট্ট একটা ব্লগ বানিয়েছি, ব্লগটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যালো, নমস্কার। সো আই থিঙ্ক কালকের ব্লগটা তোমরা দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে এসো। কালকে একটা নর্মাল ডে ছিল, বাট অনেক কিছুই ছিল। আর আজই আমাদের বাড়িতে পুজো, তো সবাইকে জানাই প্রথমেই শুভ সকাল। সবাই খুব ভালোভাবে কাটাও। আর আমি যতদূর জানতে পেরেছি অনেকেই যে কিছু কিছু জায়গায় বন্যা হচ্ছে অনেক, তো সেটা খুব দুঃখের একটা ব্যাপার। আমাদের কাছে পিঠে নয়, আমার লোকেশনের একদম কাছে পিঠে নয়, তাহলে ওদেরকে হেল্প করা যায়। বাট যে এলাকায় বন্যা হয়েছে তাদের কাছাকাছি যারা থাকো তারা অবশ্যই তাদেরকে হেল্প করো। হ্যাঁ, তো আজকে যেহেতু পূর্ণিমা, তা সেই অনুযায়ী আমাদের বাড়ির লক্ষ্মী পুজো হবে। তো চলো আমি রেডি হয়ে নিই। আর এখন আমাদের ঘরে ঠাকুর ঘরটা চেঞ্জ হচ্ছে, মানে যেই ঘরে আগে ঠাকুর ছিল এখন নতুন ঘরে হবে, তাই সেই সিংহাসনটা রিপ্লেস হচ্ছে। আমি এদিকে রেডি হয়ে নিই ঝটপট, বাই। অ্যান্ড তারপরে আমি স্নান করে চলে এলাম। আর একটা লাল কালারের সুন্দর সিম্পল কুর্তি পরেছিলাম, যেটা খুব একটা নতুন নয়। যদিও বাড়িতে পুজো হলে সবাই একটু শাড়ি পরে, কিন্তু আমার ইচ্ছা করছিল না শাড়ি পরতে। তো চলো আপাতত এখন রেডিটা হয়ে নিই, তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমার পাশে থেকো। ফেস ওয়াশ ডান, অ্যান্ড এখন ফেসটা একটু শুকিয়ে। আর কি ফেস ওয়াশ আর কি সানস্ক্রিন ইউজ করছে সেটা আমি অলরেডি আগের শর্টসে দেখিয়েছি। তো তোমাদের যদি প্রয়োজন হয় অফকোর্স চেক ইন করে নিও। ইভেন একটু ভুলভাল খেলে আমার মুখে পিম্পলস বেরিয়ে যায়, পেটে কোনো প্রবলেম হয়। ওকে, আই ডোন্ট নো আমি ঠিক পেয়ে যাই। পাশ থেকে চিল্লামিল্লি আওয়াজ আসছে, প্লিজ সিট। এখন আমি ওপরে যাবো, তোমাদের দেখাচ্ছি আমার মা কি করছে। তো প্রথমে দেখায় এটা আমাদের ওপরে নতুন রান্নাঘর। যেহেতু কোনো এঁটো নেই তাই পুজোর বাসনগুলো এখানেই রেখেছিলাম মেজে, যেটা আমি আগের ব্লগেও দেখিয়েছি। আর আমার এই রান্নাঘরটা খুব পছন্দ হয়েছে। আর এই ঘরটাই আমাদের পুজো হচ্ছিলো, এটা নতুন ঘর। এই হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকেই আগে যে সিংহাসনগুলো ছিল সেগুলো আনা হয়েছিল, তার সাথে আজকে ছিল গৃহপ্রবেশ পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো, মানে আমাদের পূর্ণিমা অনুযায়ী একটা লক্ষ্মীনারায়ণ পুজো দেয়, সেই পুজোটার সাথে গৃহপ্রবেশ এবং রান্না পুজো। তারপরে জোগাড়ের সময় মিডল টাইমে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তারপরে ঠাকুরমশাই এলো, আমাদের পুজোটা একটু বেলা করেই হয়েছিল, প্রায় 3টে নাগাদ। আর তোমরা দেখতে থাকো পুজোটা। শ্রী মাধব বাচি মাধবরিদি সরন্তব সর্তব সর্বা কার্যেষু হাত করলাম। ওম ভূবর্ষ শক্তি বার্গবস্থা পুজোর সাথে আমাদের বাড়িতে ছোট করে যজ্ঞও হয়। যেহেতু বাড়ির যজ্ঞগুলো বেশি বড় করা যায় না, তাই আমাদের ছোট যে যজ্ঞর কুণ্ডলীটা আছে সেখানে ছোট করে যজ্ঞ করা হয়। তারপরে আমার বাবার যে গাড়িটা আছে সেটাতে ঠাকুরমশাই একটু পুজো দিয়ে দিচ্ছিল। আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে কারোর থেকে এই লাড্ডুটা পেয়েছিলাম, লাড্ডুটা খেতে দারুণ ছিল। তারপরে পুজো শেষে আমরা সবাই লাঞ্চ করে নিলাম। তবে আজকে আমার মায়ের বার্থডে ছিল, সেটা সেলিব্রেট করেছি। আর এই সব কিছু পরে ভিডিওতে আসছে, ততক্ষণে সবাই ভালো থেকো। আর আমার ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করো।